একটি ডিভোর্সি মেয়ের জীবন কাহিনী। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। একটি মেয়ে ছিল, তার স্বামী নেশাগ্রস্ত অবস্থায় এসে মেয়েটিকে খুব মারধর করত। মেয়েটির ওই ছেলেটির সাথে বিয়ে হয়। মেয়েটির জীবন পুরো নরক হয়ে যায়। মেয়েটি তবুও চেয়েছিল তার স্বামীকে নিয়ে মানিয়ে সংসার করতে, কারণ মেয়েটি তার স্বামীকে অনেক ভালোবাসতো। কিন্তু কিন্তু মেয়েটার স্বামী মেয়েটাকে জোর করে ডিভোর্স করানোর জন্য ব্যতিব্যস্ত করে তোলে। শেষমেশ তাদের ডিভোর্সটাও হয়ে যায়। তারপর মেয়েটা ভেবে নিল যে সে কখনোই আর বিয়ে করবে না। মেয়েটি একটা কথাই ভাবত, সে সব ছেলেরা একই রকম হয়, কোনো ছেলেকে বিশ্বাস করা যায় না। ডিভোর্স হওয়ার পর মেয়েটি যখন তার পরিবারের কাছে আসে, তখন তার নিজের পরিবারের লোকেরাও তার সাথে অনেক খারাপ ব্যবহার করে। নিজের মা বাবাও যেন তার কাছে পর হয়ে যায়। পরিবারের লোকের কাছে যেন সে একটা বোঝা হয়ে যায়। এটাই তো বাস্তব জীবন। একদিন একটা ছেলে হঠাৎ করেই মেসেজ করে। মেয়েটিও সেই এসএমএসের রিপ্লাই দিল। এভাবেই দুজনের মধ্যে অনেক কথা হলো এবং একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়। ছেলেটি মেয়েটিকে বলল, আমি তো আমার নিজের সম্পর্কে অনেক কিছুই বললাম। ছেলেটি বলল, এবার তোমার সম্পর্কে কিছু বলো, আমি শুনব। তখন মেয়েটি ভয় পায়, কারণ মেয়েটি তো তখন ডিভোর্সি। মেয়েটি তখন মনে মনে ভাবল, ছেলেটি যদি ডিভোর্স কথাটা শোনার পর আমার সাথে আর কথা না বলে। তবুও মেয়েটা সব সত্যি ছেলেটাকে বলে দিল যে মেয়েটি একজন ডিভোর্সি। তখন ছেলেটি বলল, তো কি হয়েছে, মানুষের জীবনে এরকম একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে, তাই বলে কি সে পথ চলা বন্ধ করে দেবে? ছেলেটি মেয়েটিকে আরও বলে যে ঠিক ভুল নিয়েই তো মানুষের জীবন। তোমার জীবন ভুল দিয়ে শুরু হয়েছে, কিন্তু সব সময় ভুল কোনো সময়ই থাকবে না। ভুল শুধরে সামনের দিকে এগিয়ে যাও, দেখবে সব সোজা পথ খুঁজে পাবে। ছেলেটির মুখে এসব কথা শুনে মেয়েটির খুব ভালো লাগলো, কারণ এরকম মানুষ আগে কখনোই দেখেনি সে। এভাবে দুজনের কথা বলা প্রায় 6 মাস হয়ে গেল। ছেলেটি মেয়েটিকে ভালোবেসে ফেলে, এমনকি মেয়েটিকেও বলে দেয় সে তাকে ভালোবাসে। তখন মেয়েটি বলল, আমি তো ডিভোর্সি, তোমার বাড়ির লোক আমাদের সম্পর্ক কখনোই মেনে নেবে না। ছেলেটি তখন বলে, তোমার সাথে আমি থাকবো, আমার পরিবার না। আর হ্যাঁ, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমার হাত কখনোই ছাড়বো না। তবুও মেয়েটি ভয় পাচ্ছিল। সে বলল, আমিও কাউকে বিশ্বাস করতে পারবো না। তখন মেয়েটিকে ছেলেটি বলল, তুমি যদি আমায় ভালো না বাসো, তাহলে আমি সুইসাইড করতে বাধ্য হব, আমার আর কোনো উপায় থাকবে না। ছেলেটি মেয়েটিকে ভালোবাসতে বাধ্য করল। ছেলেটার বন্ধুবান্ধব তাদের সম্পর্ক দেখে হাসাহাসি করত, কিন্তু ছেলেটার সেসব কথা পাত্তা দিত না। এইভাবে তাদের সম্পর্ক 5 মাস কেটে গেল। তারপর মেয়েটি ছেলেটিকে বিয়ের কথা বলে। ছেলেটিও তার বাড়িতে গিয়ে বলল সে একটা ডিভোর্সি মেয়েকে ভালোবাসে আর সেই ওই মেয়েটিকে বিয়ে করবে। ছেলেটির ভালোবাসার কাছে তার পরিবার হার মেনে গিয়ে লাস্টে বিয়েটা হয়ে গেল। কিন্তু ছেলেটির পরিবার মেয়েটিকে মেনে নিতে পারেনি, সব সময় মেয়েটির কথা শোনাতো।
আর মেয়েটির সাথে অনেক ঝামেলা করত। আর ছেলেটির বাড়ির লোক ছেলেটির বোঝায় যে ছেলেটি অনেক সরল মনের মানুষ, তাই মেয়েটি ফাঁসিয়ে তাকে বিয়ে করেছে। ছেলেটির বন্ধুরা ছেলেটিকে বোঝায় যে তুই অনেক বোকা, তাই একটা ডিভোর্সি মেয়েকে ভালোবেসেছিস আর বিয়ে করেছিস। তখন ছেলেটি মেয়েটির সাথে অনেক খারাপ ব্যবহার করে, অনেক মারধর করত। ছেলেটি মেয়েটিকে বলে, তোকে আমি ডিভোর্স দেব। মেয়েটি অনেক কান্না করে আর বলে, তুমি আমায় ছেড়ে দিও না, আমি তোমায় অনেক ভালোবাসি। তখন ছেলেটি বলে, তুই মরে যা, তোকে আমি একটুও ভালোবাসি না। দ্বিতীয়বার ভালোবেসে বিশ্বাস করার এটাই ফল। মা বাবা বন্ধুদের কথা শুনে মেয়েটিকে তাড়িয়ে দেয়। কিছুদিন পর ডিভোর্সও দিয়ে দিল। আবার মেয়েটি তার পরিবারের কাছে সেই একইভাবে বোঝা হয়ে উঠল। ডিভোর্সি মেয়েদের একটা কথাই বলার, যে দ্বিতীয়বার বিয়ে করার আগে একটু ভেবে নিও। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ।